আমি পাস করছি, ডলারে পাস করছি, পাস করছি, ডলারে বলেন। কোনো ডিওনো চেক লাইনি স্যার। আমি পাপ করেছি, ডলারও পাপ করেছে, শাস্তি আমাকে একা দিচ্ছেন কেন? বিচারের পরে আদালত প্রাঙ্গণে শেষবার চিৎকার করে যে কথাই বলল রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা। ডলারের নাম যেন তার মাথা থেকে কিছুতেই নামছে না। সে বলছে এই মামলার বিচার সূক্ষ্ম হয়নি, কোনো ডিএনএ টেস্ট হয়নি, একটা ভুয়া রিপোর্ট লিখে দিয়ে তাকে একাই ফাঁসিয়ে দিয়েছে পুলিশ। ডলারকে জিজ্ঞাসাবাদে নিলেই পুরো ঘটনাটি দেশের মানুষ জানতে পারত। ডলারই মূলত এই ঘটনার কালপিট, কিন্তু টাকায় বিক্রি হয়ে ডলারের অধ্যায়টি ঢেকে দিয়েছে পুলিশ। কোনো ডিওনো চেক লাইনি স্যার। আমার কোনো কিছু ডিওনো চেক আপনার ডিএনএ টেস্ট নেয়নি কেন? লাইনি, আমার ডিওনো চেক অটোমেটিক লিখে দিতে স্যার। ডলার সম্পর্কে একটা ধোঁয়াশা রয়েছে জনমনে, কেননা সোহেলের বলা আর কোনো কথাই আমলে নেয়নি পুলিশ। যেহেতু সোহেল প্রথমে ডলারের নাম বলেনি, সে ইদানিং এই নামটি জোরালোভাবে উচ্চারণ করছে, অতএব এটা তার মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা নীল নকশা। তবে নেটিজেনদের একাংশ মনে করে ডলারকে জিজ্ঞাসাবাদ করা যেত। এমনও হতে পারে সোহেল যখন দেখেছে এখন তারই প্রাণ বাঁচে না, ঠিক তখনই ডলারের নাম সে প্রকাশ করেছে। ডলারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলেও অন্তত প্রশ্নবিদ্ধ হতো না এই মামলার রায়। তবে আলোচনা যাই হোক না কেন, বাস্তবতা আসলেই ভিন্ন রকম। ডলার সম্পর্কে রামিসার বাবা কোনো সন্দেহ বা অভিযোগ করছে না। তিনি বলছেন ডলারকে সে চেনে, এই ডলার কখনোই তার মেয়ের হতে পারে না। তো সোহেল এখন নিজের দোষ অন্যের কাঁধে চাপাতে যত নাটক সাজিয়েছিল। এলাকা ভিত্তিক খোঁজ নিলেও জানা যায় ডলার এমন স্বভাবের লোক নয়। সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সে একজন ভদ্রলোক, কিন্তু সোহেল রানা অসভ্য। সবশেষে রামিসার মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচারে সন্তুষ্ট দেশবাসী। তবে নেটিজেনদের একাংশ মনে করেছিল যে ডলারকেও জিজ্ঞাসাবাদ করা যেত, কেননা কিছু গল্পের পেছনে কিছু গল্প ঢাকা পড়ে যায়।